আরে ভাই, আপনি যদি হতাশ হন তাহলে আমাদের তো হতাশায় মরে যাওয়া উচিত। ঢাকা শহরে একটা এক রুমের বাসায় থাকতেছি, একটা ফ্ল্যাট পর্যন্ত আপনার বন্ধু কিনে নাই। বাচ্চা কাচ্চা হলে তারা কই থাকবে? বিন্দুমাত্র চিন্তা আছে আপনার বন্ধুর? বুঝছেন ভাবি, জীবনটা একেবারে পাইছে হয়ে গেছে। এই জীবনে কিচ্ছু হইল না, খুবই হতাশার মধ্যে আছি। একেবারে মনের কথা বলছেন নজরুল ভাই। আমিও আমার জীবনটাকে নিয়ে প্রচন্ড হতাশার মধ্যে আছি। আপনি একবার চিন্তা করেন, মার্কেটে কত দামি দামি গাড়ি আছে, রেঞ্জ রোভার আছে, কত কি আছে, অথচ আমি একটা নর্মাল গাড়ি চালাই, দামি গাড়ি কিনতে পারতেছি না। চিন্তা করেন এইভাবে চলা যায়? ভাই, আপনার তো তাও একটা গাড়ি আছে। আপনার বন্ধুর কথা ভাবেন, হাইটা অফিসে যায়, হাইটা অফিস থেকে ফিরে, একটা রিক্সা পর্যন্ত কেনে না। ভাবি ওরে ভালো করে বোঝান, আর ও তো কথাই শুনতে চায় না। একবার চিন্তা করেন, আমি গত 2 বছর হলে ইউরোপে যাই না, এইটা ভাবার পরে তো আমার কলজা ফাইটে যায়। পাশের বাসার ভাবি গেছে দুবাই, আপনি যাইতে চেতেছেন ইউরোপ। আর আমার কপাল, এত বছরের বিবাহিত জীবনে কক্সবাজারেই যাইতে পারি নাই ভাই। কক্সবাজার কি, আপনার বন্ধু তো আমার মামা ঘাটেই নিয়ে যায় নাই। সেটা তো ঠিক আছে ভাবি, আমি দেশের বাইরে কানাডাতে একটা বাড়ি করছি, আর আমার 2টা বাচ্চা। এখন কানাডার পরে ভাবছিলাম একটা আমেরিকা বাড়ি করবো, সেটা পারতেছি না ভাবি। চিন্তা করেন জীবনটা কত হতাশার। ভাই, আপনি দেশের বাইরে একটা বাড়ি করছেন, তারপরও এত হতাশ হইতেছেন? আরে ভাই, আপনি যদি হতাশ হন তাহলে আমাদের তো হতাশায় মরে যাওয়া উচিত। ঢাকা শহরে একটা এক রুমের বাসায় থাকতেছি, একটা ফ্ল্যাট পর্যন্ত আপনার বন্ধু কিনে নাই। বাচ্চা কাচ্চা হলে তারা কই থাকবে? বিন্দুমাত্র চিন্তা আছে আপনার বন্ধুর? ভাবি ওরে ভালো করে বোঝান। এই যে আমি কিন্তু অর্থ কষ্টের কথা চিন্তা করে হতাশ হয়ে আমি ডাক্তার দেখাচ্ছি, তাও কিছু হইতেছে না। খুবই হতাশ ভাবি, জীবনটা খুবই হতাশ। আমিও আপনার মতোই হতাশ রে ভাই। আপনার বন্ধুরে কিছুই বুঝাইতে পারতেছি না। না, ওরে বুঝাইতে হবে, নাইলে তো হবে না। আমি তো আমার জিনিসটা, ও আমারে কে হতাশার গল্প খুব জমে গেছে না? কোন সময় তুই? আর আমার আশা, আমি আসলেই কি আর না আসলে কি তো? না আসলেও পারতি। চল বাইরে যাই, চা খেয়ে আসি। বাইরে যাবা কেন? চা খেতে বসো, আমি চা করে দিতেছি। আরে ঘরের চা খাইতে হলে তো তোমারই বলতাম, বাইরের চা খাইতে ইচ্ছা করতেছে। আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ যায়। বললাম যে আমি ঘরে চা করে দিই, শুনলাম আমার কথা? এরকম ভাবেই কোনো কথাই শোনে না। আমি তোর অনেক বুঝাই, আমার কথাও সে শোনে না। যাই হোক, যাইতেছেন, চা খাই আবার চলে আসেন, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। আরে অবশ্যই আসবো ভাবি, আমি যেই কথা কারো কোনোদিন শেয়ার করতে পারি নাই, আমি আপনার কাছে শেয়ার করি। অনেক ভালো লাগছে, অবশ্যই আসবো। ঠিক আছে ভাই, আপনারা তাহলে আচ্ছা। যান, আমি রান্নার ব্যবস্থা। ওকে, যান দোস্ত, তাড়াতাড়ি আয়।